আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে আমার ২টা চড়ুই পাখির জোড়া। ভাই যেখানে যাবে বোন সারাদিন তার পেছনে পেছনে দৌড়াবে। ভাই যদি বোনকে মারে তারপরও বোন ভাইয়ের কাছ থেকে যাবে না। একমাত্র যখন ঘুম আসে তখন ওদের দুজনকে আলাদা করা যায়, তাছাড়া সারাদিন ওরা একজন আরেকজনকে ছাড়বেই না। দাদা শখ করে ২ নাতিকে এই যে ঢেকিটা তৈরি করে দিচ্ছে। আর দেখেন ঢেকি পেয়ে ২ ভাই বোন তো অনেক খুশি, দুইজনে ইচ্ছা মতন খেলতেছে। ঢেকির কাছ থেকে এদেরকে নিয়েই যায় না, একটু পরে পরেই দুইজনে ঢেকির কাছে চলে আসবে আর এই যেভাবে খেলবে। আর দেখেন ওদের খেলার স্টাইল দেখেন, মানে যেভাবে খুশি সেভাবেই খেলতেছে খুশিতে। ভাই খেলতে খেলতে বোনের সাথে ক্লান্ত হয়ে গেছে, ভাই চলে গেছে ঘরে, কিন্তু বোন যাবে না, জান্নাতে আরও খেলবে। আর আমাকে বলতেছে, মা দেখো আমি পারছি আমি পারছি। আমি বলতেছি, হ্যাঁ মা তুমি ঠিকই পার দেওয়া শিখে গেছো। আব্বা বলতেছে যে এখানে একটা লাঠি পুঁতে দিব নে, যেটা ধরে ধরে জান্নাত ঢেকি পার দিবে, তোর সুবিধা হবে। একটা সময় দেখতাম মা চাচিরা সবাই ঢেকিতে চাউল পার দিত, আর এখন এগুলো বিলুপ্তই হয়ে গেছে, এখন বেশি দেখাই যায় না। আর তখন বাড়িতে বাড়িতে ছিল, আমার নানা বাড়িতে গেতাম তখন দেখতাম নানি চাউল ধুয়ে তারপর ঢেকিতে পার দিয়ে সাথে সাথেই পিঠা তৈরি করে দিত। আর সেই দিনগুলো হারিয়ে গেছে, সেই জিনিসগুলোও এখন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। দুপুরে রান্না করতে রান্নাঘরে চলে আসছি। আমি মাঝে মাঝে নূর আর জান্নাতের জন্য খিচুড়ি রান্না করি, তো আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে। তো ভাবলাম যে আমাদের জন্য খিচুড়ি রান্না করি, একত্রে রান্না করে ওরাও খাবে আমরাও খাবো। আর মাংসের পরিমাণটা ছিল না, আমি ফ্রিজে অল্প অল্প করে মাংস বেঁধে নূর আর জান্নাতের জন্য আলাদা করে রেখে দেই, মাঝে মাঝে ওদের জন্য খিচুড়ি রান্না করি। তো ভাবলাম এটুকু দিয়ে রান্না করে ফেলি, খিচুড়ির মধ্যে মাংসের ফ্লেভার আসলেই হবে। আর পাশের চুলায় আমি বসিয়ে দিছি সেমাই। নূর আর ওর দাদা নাতি সেমাই খাবে, তো তাদের জন্য এই যে সেমাই চড়ে দিছি। সেমাই রান্না করতে গেলে আমি বরাবরই শুরুতে ভুল করতাম। যখন দেখা যায় সেমাইতে দুধ দিতাম তখন মনে হতো যে অনেক দুধ আছে, পরে কিছুক্ষণ পরে যেয়ে দেখি সব দুধ শুকিয়ে সেমাই হয়ে গেছে ঘন। কিন্তু আস্তে আস্তে মার কাছ থেকে শিখে নিছি, এখন পারফেক্ট হয়। তো সবাই তো আর মায়ের পেট থেকে শিখে আসে না, জন্মের পর মার কাছে শিখে, শ্বশুরবাড়িতে এসে শাশুড়ির কাছে শিখে, তো মেয়েদের শেখার শেষ নাই। আর ডাল আর মাংসগুলো আমি একসাথে কষে নিতেছি। আমি যে চাউল দিয়ে খিচুড়ি রান্না করব সেই চাউলগুলো অল্প একটু জাল দিলেই মানে গলে যায়, এগুলো একটু কেমন ধরনের যেন চাউল। তো মা বললো যে চাউল পরে দাও, এগুলো আগে কষিয়ে নাও। আর এদিকে আমার সেমাইটাও হয়ে গেছে, আর সেমাইটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল, একদম ঘনও হয় না একদম টেলটেলাও হয় নাই। তো আস্তে আস্তে সবাই সব কিছু শিখে যায়, তো আমিও শিখে যাচ্ছি। এই যে চাউলগুলো দিয়ে দিতেছি, একটু পরে দিছি, কারণ আমার ডাউল আর মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর চাউল দিয়ে আর বেশি সময় লাগে না, দিয়ে আর কিছুক্ষণ পরেই দেখি আমার চাউলগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এগুলো যদি ডাল আর মাংসের সাথে দিতাম তাহলে চাউলগুলো একদম গইলা যেত, তখন খিচুড়িটা খেতেও ভালো লাগতো না। এই যে খিচুড়ি প্রায় আমার হয়ে গেছে। এই পৃথিবীতে জানেন সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন। দুঃখ কিন্তু কেউ চায় না, দুঃখকে সবাই ভয় পায়, তারপরও দুঃখ আমাদের পিছু ছাড়ে না। মানুষের জীবন কখন যে দুঃখের মধ্যে জড়িয়ে যায় মানুষ নিজেও বলতে পারে না। এই যে আমি কিছুদিন আগ পর্যন্ত কি জানতাম যে আমার জীবনে এত বড় একটা দুঃখ জড়িয়ে যাবে। এই যে আমার পিত্তথলিতে টিউমার ধরা পড়ছে, আমার ইমার্জেন্সি অপারেশন করতে হবে। আর আমি সবসময় ভাবি আমার এই ছোট্ট 2টা বাচ্চাকে রেখে আমাকে অপারেশনের জন্য হসপিটালে থাকতে হবে, মানে অনেক কিছু ভাবি, তখন মানে অনেক কষ্ট লাগে। তো উপায় নাই, করতেই হবে। তো সব কিছুই আসলে কি বলে কই আসে না, সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। তারপরেও আমরা মানুষ দেখেন একটু সুখের জন্য কত কিছু করি। খিচুড়ি রান্না শেষ, সবাই যে খেতে বসে গেছি। আর এই যে আমার গাছের মরিচ আমি তুলে আনছি, কাঁচা মরিচ, এত মরিচ হয়েছে। আর আমি খিচুড়ি বলেন আর যখনই খাইতে ইচ্ছে হয় গাছে দৌড় পেরে যাইয়ে 2-3টা কাঁচামরিচ তুলে নিয়ে এসে পড়ি। কাঁচামরিচগুলো কিন্তু বেশি ঝাল না। আর অনেকগুলো জামা কাপড় জড়ো হয়ে গেছিলো, তো ভাবলাম এগুলো একটু ধুয়ে দেই। তো ছাদে যখন জামা কাপড় শুকিয়ে দিতে আসছি তখন এই যে আমার করলা গাছগুলো চোখে পড়লো।
কলা গাছগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। কি করব, প্রতিদিন পানি দেওয়া হয়, পাশের বাড়ি থেকে শুকনো গোবর এনে গাছে দিছি, এত যত্ন করতেছি, তারপরও গাছগুলো আমার কথা শুনে না। এই যে দেখেন লাল হয়ে যাইতেছে, কিন্তু ফলন কিন্তু মাশাআল্লাহ অনেক হইতাছে, দেখে অনেক মায়া লাগতেছে আমার, যে আল্লাহ গাছগুলো যেন না মইরা যায়। আমার গাছপালা অনেক ভালো লাগে। এই যে আমাদের কবুতর, কিং কবুতর সারাদিন এত গর্জন করে, আর এদের কাছে আসলেই তো বাবা, এদের একদম রাগ হয়ে যায় এরা। আর এরাও কম না, এদেরকে ছাইরা দিছিলাম বুঝছেন, মানে আমার নূরের আব্বু বা আমরা আসলে আটকে কোনো জিনিস পালতে ভালো লাগে না, তো ছাইরা দিছিলাম। কিন্তু এরা কি করছে, পাশের বাড়িতে যাইয়া তাদের বিরক্ত করে, তো তারা আবার ঝগড়া শুরু করে দিছে। তো পরে আবার রাগ করে আবার আটকে রাখছি। ওরা তো পোষা পানি, ওরা তো দেখে, ওরা কি কি বলবো, ওদেরকে কি আমরা শিখিয়ে দিই যে তোমরা যাও অন্যের জিনিসে ক্ষতি করো? পশু পাখি তো অবলা, ওরা তো বুঝে না যেটা কার বাড়ি, নিজের বাড়ি না অন্যের বাড়ি। তো ওরা চলে যায়, তো যে তাদের তাদের মুরগিটা তারা খাইতে দেয়, তো ওরা মনে করে যে ওদেরও খেতে দিচ্ছে, তো ওরা যেও খাওয়া শুরু করে দেয়। তো সেটা নিয়ে দেখা যায় ঝগড়াবাজি, তো পরে বাধ্য হয়ে আটকে রাখছি যে থাক, তোমরা আটকে থাকো। এই যে আমার গাছের দেখেন মরিচ কিন্তু পাইকা গেছে, অনেকগুলো পাইকা গেছে। আর মা বলতেছে যে তাহলে এগুলি করি, শুকিয়ে তারপর রাইখা দিব, সামনে বর্ষাকাল আসতেছে, মরিচের দাম অনেক বাইরে যাবে, তো শুকিয়ে দেখা যায় রাইখা দিলে পরে খাওয়া যাবে। অনেক মরিচ কিন্তু শুকিয়ে ফেলছি অলরেডি, অনেকগুলা হয়েছে, ফলন অনেক হয়েছিল। মরিচ গাছগুলো আবার পোকা ধরছে, মাথাগুলো কুকড়িয়ে গেছে গা, তো ভাবতেছি কিছু স্প্রে করতে হবে এখানে। অনেক সুন্দর হয়েছিল আর ফলনও হয়েছিল অনেক। আর মরিচগুলো তুলতে আমার অনেক ভালো লাগতেছে, কারণ নিজ হাতে বোনা, আর সেটাই ফলও ধরছে দেখেন। আর মরিচগুলো অনেকটা বড় বড় হয়েছে, তবে ঝালটা একটু কম। আর ঝাল কম দেখে আমি ভাতের সাথে অনায়াসেই খেতে পারি, ভালোই লাগে আমার খেতে। আমি শুধু একা খাই না, যখন নিয়ে তখন ওদের আব্বুর সাথে, আব্বুর জন্য নিয়ে যাই। আর এই যে এদিকে দুধ আনা হয়েছে আমাদের, রোজিনার দুধ বন্ধ হয়ে গেছে, পরে বাজার থেকে আনা হয়েছে, তো এগুলো আমি ফ্রিজে রেখে দিতেছি। তো আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সবাই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন। আমি আরও নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।